নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভেন্ডির খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভেন্ডি এইভাবে হাত দিয়ে মেখে যদি রান্না করা যায়, এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটি করব, তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডিগুলো আমি আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর জল কিন্তু ভালো করে একটি রুমালের সাহায্যে মুছে নিয়েছি। তো ভেন্ডির গায়ে দেখতে পাচ্ছেন একটুও জল নেই। এবার এই ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, এখন কিন্তু প্রত্যেক দিনই প্রায় বাড়িতেই ভেন্ডির সবজি রান্না করা হয়। তো বাজার থেকে ভেন্ডি আসলেই কিন্তু মনে হয় কিভাবে রান্না করব। তো ভেন্ডি কিন্তু একঘেয়েমি রান্না করতে আর ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। তো আজকে আমি যে পদ্ধতিতে ভেন্ডির সবজি বানিয়ে দেখিয়েছি, এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি এই ভেন্ডির সবজিটা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি। তো এখানে ভেন্ডি কেটে নেওয়ার পরে এর মধ্যে 1 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সমস্ত উপকরণ দিয়ে ভেন্ডি একসাথে হাত দিয়ে বেশ ভালো করে 2 মিনিট মেখে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার অবশ্যই সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডি আর সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। বন্ধুরা, অনেকে আছেন যারা ভেন্ডি খান না বা ভেন্ডি সবজিও খান না। তো তাদেরকে কিন্তু খাওয়ানোর জন্য এইভাবে রান্না করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়, আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হয়। আপনারা চাইলে গ্রেভি করে তৈরি করে নিতে পারেন, তবে ভেন্ডি সবজি একটু শুকনো করে রান্না করলেই বেশি সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা, এখানে সমস্ত উপকরণ দিয়ে ভেন্ডি বেশ ভালোভাবে 2 মিনিট মেখে নিয়েছি। এখন এদিকে আমি রান্না করব। তো চলুন বন্ধুরা, চলে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কিন্তু 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ মিডিয়াম টু লো ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো না বেটে কুচি করেও দিতে পারেন। আর এখানে ভীষণ ছিটে আসছে, যার কারণে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু ভেন্ডিতে আমি হলুদ মাখিয়ে রেখেছি, তবুও আমি আন্দাজ বুঝে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো একসাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভেন্ডি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে।
বন্ধুরা, আপনারা যদি ননস্টিকের কড়াইয়ে এই রান্নাটি করেন তাহলে রান্নাটির স্বাদ কিন্তু আরও ভালো হয় আর তরকারিটা ভীষণ টেস্টি হয়, কারণ কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকে না। আমি যেহেতু ননস্টিকের কড়াইয়ে রান্না করিনি, যার কারণে কড়াইয়ে দেখতে পাচ্ছেন একটু লেগে যাচ্ছে, তবু আমি কিন্তু এখানে একদম লো ফ্লেমে রান্না করেছি। তো বন্ধুরা, এখানে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আরও একটুখানি পরে আবারও নাড়াচাড়া করে নেব 1 মিনিট। বন্ধুরা, যেহেতু ভেন্ডির সবজি হতে বেশি সময় লাগে না, যার কারণে এই তরকারিটা রান্না করতেও কিন্তু বেশি সময় লাগবে না। অল্প একটুখানি সময়ের মধ্যেই কিন্তু ঝটপট করে এই রান্নাটি হয়ে যায়। তো বন্ধুরা, সমস্ত উপকরণ দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু এইভাবে ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার আমি 1 টিস্পুন মতো ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভেন্ডির সবজিতে কিন্তু একটুখানি মিষ্টি দিলে খুবই ভালো লাগে খেতে। তো আমি অল্প একটু চিনি দিলাম, যার কারণে এটি মিষ্টি হবে না, কিন্তু এর স্বাদ কিন্তু খুব ভালো হবে। তো ওইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ভেন্ডিটাকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটি দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, এইভাবে একদিন ভেন্ডির সবজি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।